গ্যাস তাহেরি বাদ দাও জোকারি, ও গ্যাস তাহেরি বাদ দাও জোকারি, খাও করে হকারি যেমন স্বভাব, নিজ কাজ করো হে টান দাও বিরহে, জিকিরের নামে করো ফালতু বিলাপ। তোমার তো সাজে না সুন্দর সপ্রতিভ, উত্তম কর্মে সুরসুরি, সত্য তো বুঝবে না, ভালোটা তো খুঁজবে না, সুজ্ঞান রাখবে না, সত্য পথে থাকবে। আমাদের দেশে অনেক বাউলরা ফাউল করে, তারা বলে আমার খাজা বাবা নাকি গান গাইছে। গান গাইছিল কারা যাইদি, আকাশটা কাঁপছিল কেন, জমিনটা নাচছিল কেন, বরফের থামছিল কেন সেই দিন সেই দিন, গান গাইছিল কারা যাইদি। ও গ্যাস তাহেরি তুমি করো জোখারি, খাও করে হকারি। কি সুন্দর গজল। প্রিয় দর্শক, এমন একটি গজল গেয়েছেন তাহিরির বিরুদ্ধে, অথচ স্টেজে বসা তাহিরির সামনে, তাহিরিকে সামনে রেখে, গিয়াসউদ্দিন তাহিরিকে সামনে রেখে এমন এক গজল গেয়েছে যে গিয়াসউদ্দিন তাহিরির বিরুদ্ধে, যে অপমানজনক একটি গজল। মানুষ কতটুকু নির্লজ্জ বেহায়া হলে এমন কাজ করতে পারে যে কওমি উলামায়ে কেরামদের বিপক্ষে, কওমি উলামায়ে কেরামদেরকে নিয়ে বিভিন্ন কটূক্তি করে, বিভিন্ন মন্তব্য করে, অথচ তার দর্শকদের ভিতরে তার সামনে, তাকে সামনে বসিয়ে রেখে এমন এক বাজে গজল গেয়েছে যেখানে লক্ষ লক্ষ মানুষের সামনে অপমানিত হয়েছে গিয়াসউদ্দিন তাহিরি। প্রিয় দর্শক, এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো, তার সাথে সাথে আপনাদেরকে দেখাবো গিয়াসউদ্দিন তাহিরির কিছু ভণ্ডামি নিয়ে ইতিমধ্যে নতুন করে আবারও ঢেকে গিয়েছেন ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী। প্রিয় দর্শক, এনায়েতুল্লাহ আব্বাসীর বক্তব্যটি থাকবে ভিডিওতে। সব কিছু মিলিয়ে ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এক সেকেন্ডেও না টেনে ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। প্রিয় দর্শক, কথা না বাড়িয়ে ভিডিওতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। আমাদের দেশে অনেক বাউলরা ফাউল করে, তারা বলে আমার খাজা বাবা নাকি গান গাইছে। গান গাইছিল কারা যাইদি, আকাশটা কাঁপছিল কেন, জমিনটা নাচছিল কেন, বরফের থামছিল কেন সেই দিন সেই দিন, গান গাইছিল কারা যাইদি। ওরে ধরো, দুই হাত বাঁধো, মাথার চুলগুলি চাষো, তালুর মাঝখানে সুপারি রাইখা, কাঠের খরম দিয়া 10টা বাড়ি লাগাও। আল্লাহ দনরা সুলকে দিয়া গেলেন আল্লাহ গায়েব হইয়া, আল্লাহর দনরা সুলকে দিয়া গেলেন আল্লাহ গায়েব হইয়া, রাসূলের ধন খাজা পাইয়া, রাসূলের ধন খাজা পাইয়া, শুইয়া আছে আজমিরে কেউ ফিরে না খালি হাতে, খাজা তোমার দরবারে। এসব বাজারি ভণ্ড বক্তারা মানুষকে মুশরিক বানায়, কাফের বানায়, বেদাতি বানায়। সুনামগঞ্জের মাটিতে তাদের জায়গা দিবেন না, জুতা পেটা করে বহিষ্কার করবেন এইসব মাজার পূজারী মুশরিক বক্তাদেরকে। হানাফি, শাফি, মালিকি, হাম্বলি 4 মাযহাব একমত। কাদ ইন আকাদাল ইজমাউ আলা আন্না সামাআতাল গিনা ফিসকুন ওয়াল জুলুসা ফি মাজলিসিহা নিফাকুন ওয়াত তালাজ্জুজা বিহা কুফরুন। 4 মাযহাব একমত, গান বাদ্য শোনা হারাম, গান বাদ্যের মজলিসে যাওয়া মুনাফিকি, গান বাদ্য শুনে স্বাদ উপভোগ করা কুফরি। এবং এই কোরআন সূরা লোকমানে আল্লাহ তাআলা বলেছেন, অমিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিসে লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলমি ওয়া ইয়াত্তাখিদাহা হুজওয়া। এই আয়াতের ব্যাখ্যায় হানাফিদের শ্রেষ্ঠ তাফসীর রুহুল মাআনি সহ 27টি তাফসীরের মত, লাহওয়াল হাদিস মানে গান বাদ্য, যা সম্পূর্ণ হারাম হারাম হারাম। আমাদের দেশে অনেক বাউলরা ফাউল করে, তারা বলে আমার খাজা বাবা নাকি গান গাইছে। গান গাইছিল কারা যাইদি, আকাশটা কাঁপছিল কেন, জমিনটা নাচছিল কেন, বরফের থামছিল কেন সেই দিন সেই দিন, গান গাইছিল কারা যাইদি। এটা মিথ্যে কথা, আমার খাজা বাবা গান গাইছেন এইরকম কোন কথা কোন কিতাবে নাই। তর্কের খাতিরে মেনে নিলাম খাজা বাবা গান বাদ্য করছেন, তাহলে আমারও একটা ফতুয়া আছে, গান বাদ্য করলে কি শাস্তি দিতে হবে? খাজা বাবা কি বলছে এই ফতুয়াটা শুনাই দিব। খাজা বাবা বলছেন, যেই হতবাগা বাদ্যযন্ত্র দিয়া গান গায়, ওরে ধরো, দুই হাত বাঁধো, মাথার চুলগুলি চাষো, তালুর মাঝখানে সুপারি রাইখা, কাঠের খরম দিয়া 10টা বাড়ি লাগাও।
এই ফতুয়া আছে কই? খাজা বাবা গান গাইছেন, এই কথাটা যেই কিতাবে আছে, ফতুয়াটা ওই একই কিতাবে আছে। অতএব কিতাব আনো, তোমারটা দেখাও, আমারটা দেখাই, তোমারটাও নাই আমারটাও নাই, মামলা ডিসমিস, তার মানে গান বাদ্য হারাম। এখন যেই গান বাদ্য হারাম, ওয়াজের মাহফিলের পবিত্র স্টেজে সেই গান বাদ্য শুধু হারাম না জঘন্য হারাম? যে স্টেজে গান বাদ্য হবে ওই স্টেজে কোনো আলেম ওয়াজ করতে যাবেন না। যদি কোনো আলেম যায় তাকে আপনারা সামাজিক ভাবে বয়কট করবেন। গান বাদ্যের স্টেজে কোনো আলেম ওয়াজ মিলাদ দোয়া কিছুই করতে যেতে পারবে না। আল্লাহ দনরা সুলকে দিয়া গেলেন আল্লাহ গায়েব হইয়া, আল্লাহর দনরা সুলকে দিয়া গেলেন আল্লাহ গায়েব হইয়া, রাসূলের ধন খাজা পাইয়া, রাসূলের ধন খাজা পাইয়া শুইয়া আছে আজ ফিরে কেউ ফিরে না খালি হাতে, খাজা তোমার দরবারে। কত বড় ভণ্ড খাজা বাবার গান গাইতে যে আল্লাহর শানে বেয়াদবি বলে। আল্লাহ তার ধন রাসূলুল্লাহকে দিয়ে গায়েব হয়ে গেছে, রাসূলুল্লাহ ওনার ধন খাজা বাবাকে দিয়ে দিয়েছেন। এই যে বলল আল্লাহ গায়েব হয়ে গেছেন, আল্লাহর সিফতকে অস্বীকার করেছে। আল্লাহ কোরআনে বলেছেন ওয়া হুয়া মাআকুম আইনা মা কুনতুম, তোমরা যেখানেই থাকো তিনি তোমাদের সাথে। তা আল্লাহর সিফত মওজুদ, হাজির। আল্লাহর সিফত কি? আল্লাহর সিফত মওজুদ, হাজির। আল্লাহর সিফত হাজির ও মওজুদকে অস্বীকার করে বক্তা কুফরি করেছে। প্রকাশ্যে তার তওবা করা উচিত, নতুবা তার মতো জাহেল বক্তাকে ওয়াজ করতে দেওয়া জায়েজ হবে না। এসব বাজারি ভণ্ড বক্তারা মানুষকে মুশরিক বানায়, কাফের বানায়, বেদাতি বানায়। সুনামগঞ্জের মাটিতে তাদের জায়গা দিবেন না, জুতা পেটা করে বহিষ্কার করবেন এইসব মাজার পূজারী মুশরিক বক্তাদেরকে। প্রিয় দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। ভিডিও দেখে অবশ্যই বুঝতে পেরেছেন যে গিয়াসউদ্দিন তাহেরীকে সামনে রেখে তার এই এক শ্রোতা সে গিয়াসউদ্দিন তাহেরীর বিরুদ্ধে যে গজল গেয়েছেন অপমানজনক, লজ্জাজনক। এতে যদি মানুষের লজ্জা না হয় আর কিভাবে লজ্জা হবে? প্রিয় দর্শক, অপরদিকে দেখেছেন যে তার কিছু ভণ্ডামি এই ভিডিওতে প্রকাশ পেয়েছে। সে কি ভণ্ডামিগুলো করে যে সমস্ত কাজ করলে মানুষ কাপের পর্যন্ত পৌঁছে যায়, এমন ভণ্ডামি কিন্তু গিয়াসউদ্দিন তাহেরী ইতিপূর্বে অনেক জায়গায় করেছে। প্রিয় দর্শক, সেই বিষয়ে কিন্তু ডক্টর এনায়েতুল আব্বাসী গুরুত্বপূর্ণ কথা বলেছেন। প্রিয় দর্শক, এই ভিডিও সম্পর্কে, গিয়াসউদ্দিন তাহেরী সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে অবশ্যই আপনার মূল্যবান মতামতগুলো কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, এমনকি ভিডিওটি শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিবেন। প্রিয় দর্শক, আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।